রাতে বিয়ে, সকালে মর্নিং ওয়াক, পুরনো ছন্দে দিলীপ ঘোষ। এদিন নিউ টাউন ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে জন্মদিনও পালন করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি 2012 সালে এসেছেন, আমি এসেছি 2015 সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথাসময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে যখন হবার তখনই হবে। আমাদের পুরোনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরোনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। এসেছেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।